আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন আমাদের ওয়াজ মিডিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই প্রশ্নের উত্তরমালায় এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে জৈবিক চাহিদা পূরণ করা যায় কিনা। আসলে এই কথাটা বুঝতে হলে আসলেই এটা আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। অল্প কিছুক্ষণ দেখে তারপরে মন্তব্য করা এটা আসলে উচিত নয়। আপনি সম্পূর্ণ ভিডিও দেখার পরে মন্তব্য করবেন। ইসলামে হালাল স্ত্রী ব্যতীত যাদের সাথে সহবাস করা বৈধ তাদের একজন হচ্ছে এক প্রকার হচ্ছে দাসদাসীর প্রথা বা দাসীদের সাথে, তার এক ধরনের হচ্ছে দাসীদের সাথে, আর এক ধরনের হচ্ছে যে মোতার মাধ্যমে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই দুই ধরনে এই দুই ভাবের স্ত্রীদের সাথে বা দুই ধরনের মেয়েদের সাথে, দাসীদের সাথে এবং মোতার মাধ্যমে তাদের বিবাহ সংগঠিত হয়েছে, এদের সাথে জৈবিক চাহিদা বা সহবাস করা জায়েজ। তবে এখন কথা হলো যে এই দাসী প্রথা এখন যে বর্তমান, এখন আসলে এই অবস্থা বর্তমান অবস্থায় সেটা আছে কিনা সেটা একটু বিবেচনা করা বা এটা আমাদের জাস্টিফাই করা দেখা দরকার। যে আগের যুগে যে দাসদাসী প্রথা ছিল, দাসদাসী দুই ধরনের দাসদাসী কে বোঝানো হয়েছে। এক ধরনের হচ্ছে যে বাজার থেকে ক্রয় বিক্রয় করে নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে একদম ক্রয় করে তার মনিব তাকে যা ইচ্ছে তাই করতে পারে। এটা ইসলামের আগের যুগ থেকেই আসতেছে ধারাবাহিকভাবে। তবে ইসলাম এটাকে সাপোর্ট দেয় না। একটা মানুষকে ক্রয় বিক্রয় করে তার নিজের ইচ্ছাকে মাটি চাপা দিয়ে তার মানবাধিকারকে লঙ্ঘন করে তার উপর যে নির্যাতন চালানো হয়েছিল, এটা ইসলাম সাপোর্ট দেয় না। এটা ইসলামের শুরুর যুগ থেকেই আসছিল। তবে ইসলাম এটাকে ধীরে ধীরে সমাজ থেকে বিলুপ্ত করে দিয়েছে। তবে আরেকটা দাসদাসী প্রথা হচ্ছে বা যেটা ইসলাম সাপোর্ট দেয় সেটা হচ্ছে দারুল হরবের সাথে কোন ইসলামিক রাষ্ট্র যদি এই রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে যুদ্ধ করে, যে রাষ্ট্রের সাথে দারুল হরবের সাথে যে যুদ্ধ হয়েছে ওই রাষ্ট্রে যদি কোনো মেয়ে বা ছেলে এই দেশে জিম্মি হয়ে থাকে, তাহলে ওই জিম্মিকৃত ওই ছেলে মেয়েকে দাসদাসী বলা হয়। দাসদের যে কোনো কাজে খাটাতে পারবে এবং দাসীদেরকে মুসলমানদের রাষ্ট্রের পুরুষরা তাদেরকে ভোগ করতে পারবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 24 নম্বর আয়াতে তিনি বলেছেন, আল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, যে এই দাসী যারা আছে, যারা দারুল হরব সাথে যুদ্ধ করে যারা এই দেশে অবস্থান করতেছে, তাদের দায়ভার, তাদের দেখাশোনা, তাদের মানবাধিকার লঙ্ঘন হবে, তাদের দেখাশোনা করতে হবে। এই মানবাধিকার যেন লঙ্ঘন না হয় এবং তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভার দায়িত্ব ওই মুসলমানদের উপর অর্পণ করেছেন, এই জন্য তাদেরকে ভোগ করতে পারে। এখন পর্যন্ত যদি এরকম কোনো মুসলমান অন্য দারুল হরবের সাথে, বিধর্মীদের সাথে যুদ্ধ করে তারা যদি ওই দাসীদেরকে যদি কবজা করতে পারে, তাদের আয়ত্তে নিতে পারে, তাহলে তাদের সাথে সহবাস করা এখনো পর্যন্ত জায়েজ। আর একটা মোতা বিবাহ, যেটা ইসলামের শুরু যুগেতে ছিল, এখন সেটা রহিত হয়ে গেছে। ইসলাম এর শুরু যুগে মুসলমানরা বিভিন্ন যুদ্ধে বিগ্রহে যেত, তখন তারা তাদের স্ত্রীকে নিয়ে যেতে পারতো না। তখন তারা ওই সময় এবং ওই যুগে ওই এলাকার মেয়েদেরকে বিয়ে করত টাকার মাধ্যমে, কিছু সময়ের জন্য, 1 দিন 2 দিন 5 দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিবাহ করতো। তারা পারিশ্রমিকের মাধ্যমে তারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতো এবং তারা যখন সময় শেষ হয়ে যেত তখন তারা তাদেরকে ত্যাগ করত। তো এটাকে মোতার বিয়া বলা হয়।
ফামাস্তামতাতুম বিহি, এই আয়াতের ভিতরে এটাকে বলা হয়েছিল মুতার বিয়া। তবে এটা ইসলামের শুরু যুগে ছিল, কিন্তু ইসলামের এখন পর্যন্ত ওই আয়াতটা রহিত হয়ে আসতেছে, যার ফলে এর উপর আমল চলে না। যাই হোক, সর্বোপরি কথা হলো যে দাস দাসীর প্রথা যদি এখনো আমাদের দেশের সাথে, মুসলমান দেশের সাথে কোনো দারুল হরবের সাথে যুদ্ধ হয়, আর ওই রাষ্ট্রের যদি কোনো মেয়ে বা ছেলে আমাদের রাষ্ট্রে তারা আসে, তাহলে তাদের সাথে বা জিম্মি থাকে, ওই জিম্মিকৃত ছেলে এবং মেয়েকে দাস দাসী বলা হয়। মেয়েদেরকে মুসলমান রাষ্ট্রের যুবকরা তাদেরকে এরকম বিভিন্নভাবে উপভোগ করতে পারে এবং ছেলেদের দ্বারা বিভিন্ন ধরনের কাজকর্ম উঠে নিতে পারে। এই মর্মে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এবং এটা জায়েজ, এখন পর্যন্ত জায়েজ। আল্লাহ আমাদের সবাইকে বুঝে